আমাদের দেশে ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ অর্থবর্ষের সূচনা হয় 1 এপ্রিল থেকে 1 এপ্রিল থেকে 31 মার্চ অবধি। তো এই বছর মানে 1 এপ্রিল 2024 থেকে 31 মার্চ 2025 এই অর্থবর্ষে অনেক কিছুই নতুন চেঞ্জেস এসছে। 1 এপ্রিল 2024 থেকে হেলথ ইন্স্যুরেন্সের জন্য 3টে বিগ চেঞ্জেস এসছে। 3টে বিগ চেঞ্জেস, এই 3টে বিগ চেঞ্জেস আগামী দিনে যারা হেলথ ইন্স্যুরেন্স নেবেন বা যাদের অলরেডি নেওয়া আছে তাদের জন্য অনেক ভালো কিছু জিনিস নিয়ে এসছে। তো কি সেই 3টে বিগ চেঞ্জেস, চলুন আর সময় নষ্ট না করে দেখে নিই। তো যেটা বলছিলাম যে 3টে বিগ চেঞ্জেস এসছে হেলথ ইন্স্যুরেন্স সেক্টরে। নাম্বার 1 চেঞ্জেস কি? ডিসপুট ফ্রি ক্লেম আফটার 5 ইয়ার। ডিসপুট ফ্রি ক্লেম আফটার 5 ইয়ার্স মানে ইন্স্যুরেন্স কোম্পানি 5 বছর পর আপনার কোনো ক্লেম রিজেক্ট করতে পারবে না। কোনো ক্লেম রিজেক্ট করতে পারবে না। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আগে যেটা ছিল, যেটাকে বলা হয় মর্টারিয়াম পিরিয়ড। আপনি সাবন XYZ কোনো একটা কোম্পানিতে হেলথ ইন্স্যুরেন্স করেছেন, টানা 8 বছর যদি আপনি পলিসি চালান, কোনো কোম্পানি 8 বছর পর থেকে আপনার কোনো ক্লেম এলে রিজেক্ট করতে পারবে না। সত্যি কি তাই? কোন কোন ক্ষেত্রে? অ্যাকচুয়ালি 8 বছর যেটা ছিল সেটা 5 বছর। কিরকম ব্যাপারটা? আপনি যখন কোনো হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছেন, আপনি হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার সময় আপনার যে প্রি এক্সিস্টিং ডিজিজ আছে সেটাকে যদি ডিক্লেয়ার না করেন সাপোজ, কিন্তু যদি টানা 8 বছর আপনার পলিসি চলে, তারপরে গিয়ে সেই প্রি এক্সিস্টিং ডিজিজের জন্য যদি আপনার ক্লেম আসে, কোম্পানি ক্লেম দিতে বাধ্য, শুধুমাত্র যদি না কোনো কোম্পানির সঙ্গে ফ্রড করা হয়। ফ্রডের যদি কোনো গ্রাউন্ড হয় তাহলে কিন্তু কভার করবে না। এবার এই যে 8 বছরের মর্টারিয়াম পিরিয়ডটা ছিল, এই 1 এপ্রিল থেকে কোম্পানি IRDA করে দিয়েছে সেটাকে 5 বছর। যে 5 বছরের বেশি না, এখন 5 বছর করে দিয়েছে 8 থেকে, তো 3 বছর কিন্তু কমে গেল। এবার ধরুন আপনার কোনো XYZ কোম্পানিতে পলিসি আছে, সেখানে আপনি 10 বছর চালিয়েছেন, কথার কথা আপনি কোথাও বেটার খুবই ভালো পলিসি পেলেন, পেতেই পারেন। কারণ আজ থেকে 10 বছর আগে যারা হেলথ ইন্স্যুরেন্স করেছেন বিভিন্ন PUC কোম্পানিতে, সেখানকার প্ল্যান খুবই বাজে, মানে যে প্ল্যানগুলো এখন বর্তমান সময়ে কোনো কাজে লাগবে না। যেমন ধরুন আগেকার কিপ্যাড ফোন নিয়ে এখনকার সময়ের সমসাময়িক যে সুবিধাগুলো পেতে যদি হয় আপনাকে অ্যান্ড্রয়েড ফোনে আসতে হবে, তেমনি আপনাকে হেলথ ইন্স্যুরেন্স চেঞ্জ করতে হবে। তো সাপোজ আপনি ধরুন 2014 সালে কোনো পলিসি নিয়েছিলেন, 2014 আগে কোনো একটা প্রি এক্সিস্টিং ডিজিজ ছিল, আপনি চেপে গেছেন, বলেননি। এবার 2024-এ 10 বছর হয়ে গেছে, আপনি অন্য একটা কোম্পানিতে বেটার পেয়েছেন, পলিসি পোর্ট করলেন। পোর্ট করার পর সাপোজ আপনার কোনো একটা প্রবলেম দেখা দিয়েছে, তার জন্য হসপিটালাইজেশন হতে হয়েছে, এবং দেখা যাচ্ছে সেই প্রি এক্সিস্টিং ডিজিজটা আপনার যে লাস্ট কোম্পানিতে 10 বছর পলিসি চলেছে আপনি ডিক্লেয়ার করেননি, এক্ষেত্রে কিন্তু আপনি মর্টিরিয়ামের বেনিফিটটা পাবেন না। কারণ আপনার নতুন কোম্পানি যখন আপনি পোর্ট করছেন, তাকে আপনার সবকিছু জানিয়েই পলিসি নেওয়া উচিত। যদি এখানে কোনো কিছু ডিসক্লোজ না করেন তাহলে কিন্তু ফ্রডের ব্যাপার হলো, তাহলে নতুন কোম্পানি কিন্তু আপনার ক্লেম দেবে না। এটা যদি আপনি এক্সিস্টিং কোম্পানিতে থাকতেন তাহলে ক্লেম পাওয়া যেত। অ্যাকচুয়ালি এটা কোনো ক্ষেত্রেই ঠিক নয়। আপনি নতুন কোম্পানি হোক আর পোর্টই হোক, আপনি যখনই কোনো হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছেন অবশ্যই আপনি আপনার হেলথ ডিক্লারেশন প্রপার হতে ডিসক্লোজ করুন। মর্টারিয়াম পিরিয়ড আছে, কিন্তু মাথায় রাখবেন যদি কোনো কারণে কোনো ফ্রডের ব্যাপার হয় সেক্ষেত্রে কিন্তু কোনো, এবং কোম্পানি যদি প্রুভ করতে পারে যে আপনি কোম্পানির সঙ্গে ডিসক্লোজ না করে নন ডিসক্লোজারের কোনো একটা ফ্রড করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লেম রিজেক্ট হবে। তো এখন 8 বছরটাকে 5 বছর করেছেন, কিন্তু মাথায় রাখবেন যদি সঠিক হেলথ ইন্স্যুরেন্স নিতে হয়, শুধু ওই হেলথ ইন্স্যুরেন্স পেপারটা আপনার হাতে থাকবে, প্রিমিয়াম আপনি দিয়েছেন, যদি প্রপার ডিক্লারেশন না থাকে ওই পেপারটা পেপারেই থেকে যাবে। তো অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স যখন নিচ্ছেন প্রপার হচ্ছে ডিসক্লোজ করুন। সেকেন্ড যেটা এসছে শর্টার ওয়েটিং পিরিয়ড, এটা খুবই বেনিফিশিয়াল হয়েছে। শর্টার ওয়েটিং পিরিয়ড কি? অ্যাকচুয়ালি যখন আপনি যেটা বলছিলেন প্রি এক্সিস্টিং নিচ্ছে, আপনি না পলিসি নিচ্ছেন, আপনি ডিক্লেয়ার করেছেন, আপনি অনেস্ট পারসন, আপনি যখন পলিসিটা নিচ্ছেন, আগে যেটা ছিল কিছু কিছু প্ল্যানে ম্যাক্সিমাম কোম্পানিতে 4 বছরের ওয়েটিং পিরিয়ড থাকতো, যে 4 বছর পর থেকে ওই ডিজিজগুলো আপনার কভার করবে, তার জন্য আপনি ক্লেম পাবেন। সেটা IRDA বলেছে যে এখন থেকে সেটাকে 3 বছরের বেশি করা যাবে না। যে কোনো ক্ষেত্রেই প্রি এক্সিস্টিং ডিজিজ হোক, ডায়াবেটিস হোক, অ্যাস্থমা হোক, যাই হোক, থাইরয়েড হোক, সেটা 4 বছর ম্যাক্সিমাম ছিল। এখন আপনার যে কোনো প্ল্যানই হোক সেটাকে 3 বছরের মধ্যে করতে হবে। এবং অনেক প্ল্যানে আছে আমি দেখেছি যে এক্সট্রা প্রিমিয়াম যে আপনার 1-2 বছরও ওটাকে করে নেওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম প্রতিটা কোম্পানিতে 4 বছরের ছিল, সেটাকে 3 বছরে রিডিউস করে দিয়েছে। এটা সত্যিই গুড নিউজ। আর লাস্ট যেটা, কোনো এজ লিমিট থাকলো না হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার ক্ষেত্রে। এটা আংশিক সত্য, পুরোপুরি সত্য নয়। কেন বলছি? আগে যেটা ছিল আপনার 65-র পরেও হেলথ ইন্স্যুরেন্স নেওয়া যেত, কিন্তু এখন যেটা বলছে যে 65-র পরেও নেওয়া যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ঘটনাটা কি, 65-র পরে নেওয়া যেত, কিন্তু কি 100% ক্লেম পাওয়া যেত না, কোপে থাকতো। এখন যেটা বলেছে যে 65-র পরেও পলিসি নেওয়া যাবে, সেখানে কোনো কোপে রাখা যাবে না। তবে অবভিয়াসলি 65-র পরে যখন আপনি পলিসি নিচ্ছেন, প্রিমিয়ামটা একটু আপনার হাই হবে। তো আলটিমেটলি পুরোপুরি সত্য নয়। নতুন যে নিয়মটা করেছে বলছে যে কোনো এজ লিমিট নেই,
হ্যাঁ, এজ লিমিট আগেও ছিল না, কিন্তু কি 100% ক্লেম পাওয়া যেত না। তো এখন আপনি কি পাবেন? 100% ক্লেমটা পাবেন আপনি। 65 উপরে করুন, 70 বছর বয়সে করুন, যাই করুন, অ্যাজ পার তার এজ, অ্যাজ পার তার হেলথ কন্ডিশন প্রিমিয়াম ক্যালকুলেট হবে। তো এই 3টে বিগ চেঞ্জেস 1 এপ্রিল থেকে লাগু হলো। হেলথ ইন্স্যুরেন্স রিলেটেড যদি কোনো গাইডেন্সের দরকার হয়, এই নাম্বারে ফোন করতে পারেন, 9088100727। ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। এই হেলথ ইন্স্যুরেন্সের প্রফেশনে আমি দীর্ঘ 17 বছর ধরে আছি। হেলথ ইন্স্যুরেন্স আপনার যেখানেও XYZ কোম্পানিতে থাকুন, কোনো সময় যদি কোনো ক্লেম রিলেটেড বা আপনার পলিসিটাকে যদি আপনি চেক আপ করতে চান যে আমার কি প্রপার বর্তমান সময়ের যে হেলথ ইন্স্যুরেন্স যেরকম নেওয়া হচ্ছে সেই অনুযায়ী কি আমার পলিসি নেওয়া আছে, কোনো কি ডিসক্রিপেন্সি আছে, বা পলিসিটা কি আমার আদৌ প্রপার আছে, পলিসিতে কিছু অ্যাড অন কি করা দরকার, যে কোনো ধরনের কোয়ারি আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে করতে পারেন। যারা চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, বাই।